সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মহাকর্ষ ও অভিকর্ষ। চলো শুরু করা যাক। আগে জানতে হবে মহাকর্ষ কি আর অভিকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে, ধরো আমার সামনে একটা টেবিল আছে, আমাদের মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে মহাকর্ষ, ঠিক আছে। আর অভিকর্ষ কোনটা? এই যে আমি দাঁড়ায় আছি, আমার এবং ওই যে মাটি, ভূমি, ভূপৃষ্ঠ তার সাথে যে সম্পর্ক, এইটা হচ্ছে তোমার অভিকর্ষ। সুতরাং মহাকর্ষ অভিকর্ষের পার্থক্য কিন্তু খুবই ইজি। এটা থেকে খুবই কমন কোশ্চেন আসে, যেগুলো উদাহরণ দেয় যে পৃথিবী সূর্যের আকর্ষণ বল হচ্ছে তোমার মহাকর্ষ বল, আবার আমার এবং আমার সামনে কম্পিউটার বা হচ্ছে তোমার যে টেবিলটা রাখা আছে এরকম সম্পর্ক হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু অভিকর্ষ বল কোনটা? এটা হচ্ছে তোমার যখন একটা হবে পৃথিবী, যে দুইটা জিনিস, পৃথিবী ও সূর্য, আবার আপনার এবং আপনার কম্পিউটার। এখন ব্যাপারটা হচ্ছে যখনই হবে যে ভূপৃষ্ঠ এবং আমি, তখন সেটা হচ্ছে অভিকর্ষ বল। তো নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে তোমার মহাবিশ্বের প্রতিটি বস্তু কোন একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। আকর্ষণের মানটা কিরকম? আকর্ষণের মান হচ্ছে কার উপর ডিপেন্ড করে? ওর ভরের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো একটা ধ্রুবক আছে মহাকর্ষ, এটা খুবই ইম্পর্টেন্ট। মহাকর্ষ ধ্রুবকটা জি 6.673 × 10⁻11, একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তোমরা যদি এই যে এইটার একটু সলভ করলে এইটা পাইতে পারবা, এইটাও বের করতে পারবা। তো সূত্রটা মাথায় রাখবা, Gm1m2/r²। কোনো কিছু ভর যদি বাড়ে তার তখনই বল বাড়বে, আবার দূরত্ব যদি বাড়ে বল কমবে। এরপর কেপলারের সূত্র। কেপলার তো নিউটন তো কথা বলছে তোমার হচ্ছে এই বল নিয়ে, কেপলার আবার কথা বলছে হচ্ছে তোমার ওই যে পৃথিবীর সূর্যের চারপাশে যে গ্রহগুলা ঘোরে ওইগুলার যে তোমার পর্যায়কাল কোনটা, যে কতক্ষণে পুরা এক পাক ঘুরে আসে, এগুলা নিয়ে, ঠিক আছে। তো এই সূত্র থেকে কোশ্চেন খুব একটা আসে না, তাও দেখে রেখো। তারপর জি, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যায়ের। জি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা নিয়ে যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছিল তোমার কখন বাড়ে কখন কমে, ঠিক আছে। জি এর মান সর্বোচ্চ হচ্ছে তোমার ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.81। এর থেকে তুমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তুললেও জি এর মান কমবে, নিচের দিকে গেলেও জি এর মান কমবে। এখন জি এর মান নির্ভর করে কিসের উপর? তুমি আসলে যে কোনো বস্তুর উপরেই তোমার জি কাজ করে। এই চেয়ার, টেবিল, তুমি, আমি, তোমার স্ট্যান্ড, এই লাইট, সবকিছুর উপরে জি এর মান কাজ করে। জি এর মান ভরের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। ভি এর মানের সূত্র হচ্ছে Gm/r²। এই জায়গায় জি হচ্ছে তোমার মহাকর্ষ ধ্রুবক, এম হচ্ছে তোমার পৃথিবীর ভর, এখানে তোমার ভর ডাজেন্ট ম্যাটার, আর r² হচ্ছে তোমাদের মধ্যকার পৃথিবীর ব্যাসার্ধ। সো পৃথিবী জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিন্তু পৃথিবী থেকে দূরত্বের উপর নির্ভর করে। পৃথিবীর বেশি ব্যাসার্ধ আর, এবং আর উচ্চতায় জি এর মান হয় ভূপৃষ্ঠের একটা অংশ। মানে পৃথিবীর ব্যাসার্ধ পরিমাণ উপরে যদি তুমি যাও, তখন জি এর মান হবে 1/4, মানে এখন যা আছে তার মানে থেকে 4/1 তারপরে ওজনহীনতা কখন অনুভূত হয়? ওজনহীনতা অনুভূত হয় হচ্ছে তোমার যখন লিফটের জি মানে নিচের দিকে নামতে থাকো, জি তরণে নিচের দিকে নামো, তাইলে তোমার হচ্ছে ওজনহীন অনুভব হবে। মানে তুমি 2G তে নিচের দিকে নামতেছে, তো 2G বল তোমার উপর কাজ করতেছে। তারপর হচ্ছে তোমার জি এর বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। জি এর মান সবচেয়ে বেশি কোথায়? মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। তোমরা যে সূত্রটা পড়ছিলা, Gm/r²। এখন এই আর হচ্ছে কি? পৃথিবীর ব্যাসার্ধ না? তো মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি কোথায়? বিষুবীয় অঞ্চলে, আমাদের মাথার উপর দিয়ে, ঠিক আছে, সবচেয়ে বেশি। তাহলে তো সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে জি এর মান এখানে। তো কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, আর বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে মান কমে, খনি বা নিচের দিকে গেলেও মান কমে। আর পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। এটা অনেক বেশি পরীক্ষায় আসে কোশ্চেনটা। তোমার পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। এরপর আসে মুক্তিবেগ হচ্ছে কি? মুক্তিবেগ হচ্ছে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে তা পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। এখন এই জিনিসটা বোঝার জন্য জিনিসটা বুঝতে হবে যে তোমার
কখন আসলে একটা বস্তু পৃথিবীতে ফিরে আসবে না? ও যদি পৃথিবীর যে অভিকর্ষটা আছে, মানে যেই কারণে সবকিছু আইনা রাখতেছে পৃথিবী, এইটারে যদি তুমি ভেদ করে ফেলতে পারো, মানে এর থেকে মুক্তি পাওয়া যাও, তাইলে ওই বস্তু পৃথিবীতে ফেরত আসবে না। তো যেই পরিমাণ বেগ, ঠিক আছে, বেগে মারলে ওটা ফেরত আসবে না, সেটা হচ্ছে তোমার পৃথিবীর জন্য ভিই, মানে পৃথিবীর মুক্তি বেগ। পৃথিবীর মুক্তি বেগ হচ্ছে তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই বেগে যদি মনে কিছু ছুঁড়ে মারতে পারো উপরের দিকে, তাইলে ওইটা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। সূত্র হচ্ছে 2GR। এই জি হচ্ছে তোমার পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এখন ব্যাপারটা যদি চাঁদের ক্ষেত্রে হইতো, তখন এই জি কিন্তু আর পৃথিবীর জি থাকতো না। এই জি হচ্ছে তোমার চাঁদের জি কাজ করতো। চাঁদের জি হচ্ছে তোমার চাঁদের জি কাজ করতো। চাঁদের জি কাজ করলে চাঁদের ব্যাসার্ধ কাজ করতো, তখন হচ্ছিল তোমার চাঁদের মুক্তি হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। মানে পৃথিবী থেকে যদি একটা রকেট তোমার যখন পৃথিবী থেকে বের হয়ে যায়, মানে পৃথিবীর অভিকর্ষ থেকে বের হয়ে যায়, বায়ুমণ্ডল থেকে বের হয়ে যায়, তো বের হয়ে যাওয়ার জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ওকে রওনা দিতে হয়। আবার চাঁদ থেকে বের হতে চাইলে 2.4 কিলোমিটার পার সেকেন্ড বেগে রওনা দিতে হবে। এটাই মুক্তিবেগ। এই যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পৃথিবীর মুক্তিবেগ কত, এটা অনেক 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 বেশি আসে পরীক্ষায়।